আমাদের নির্দেশনা ছাড়া এই নগর ভবন বহিরাগত দিয়ে আমরা চালাতে দেব না। সিটি কর্পোরেশন তালাবদ্ধ করা, আপনারা জানেন, এটা সরকারি কাজে বাধা, এটাও একটা ক্রিমিনাল অফেন্স আমাদের প্রচলিত আইনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ক্রিমিনাল অফেন্স বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সিটি কর্পোরেশন তালাবদ্ধ করা, অফিসারদের কাজে বাধা দেওয়া, এমনকি মেয়রের চেয়ারে বসার প্রত্যেকটি কাজ প্রচলিত আইনে অপরাধের শামিল। যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হয় তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন। বাংলাদেশের জনগণ আরেকজনকে এনে সেখানে তার দায়িত্ব পালন করার জন্য দিবে। মেয়রের চেয়ারে বসা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনের চোখে একটা অপরাধ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উপদেষ্টা আরো বলেন, আমি ব্যক্তিকেন্দ্রিক কিছু বলতে চাই না। প্রথমত হচ্ছে, আমি মনে করি তিনিও আমাদের গণ-অভ্যুত্থানের একজন অংশীদার, যে কারণে দেখবেন যে পুরো 1-1.5 মাসের ঘটনার মধ্যে আমার জায়গা থেকে স্পষ্ট করেছি, কিন্তু তাকে টার্গেট করে আমি কোনো কিছু বলিনি, কারণ এটা আমাকে আমার মন সায় দেয় না এই বিষয়ে কিছু বলি। আমরা আরো দায়িত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করেছি আগে, এখনো করি। কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না? আসিফ মাহমুদ জানান, গত 1-1.5 মাস ধরে ইশরাকের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এককভাবে কোনো সিদ্ধান্ত ছিল না। উপদেষ্টা পরিষদের আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছে। কেউ কেউ প্রজেক্ট করার চেষ্টা করেছেন যে আমি এককভাবে সিদ্ধান্ত নিচ্ছি, অথচ এটা সত্য নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়, একা আসলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। ব্যক্তিগত আক্রমণের বিষয়ে তিনি বলেন, ইশরাক কেন আমাকে আক্রমণ করছেন তা আমার বোধগম্য নয়। এতে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এমন প্রমাণও আমাদের হাতে আছে। আমার এলাকার বিএনপির এক নেতা তাকে উস্কানি দিচ্ছেন এবং লজিস্টিক সহায়তা দিচ্ছেন। তিনি আরো দাবি করেন, ইশরাককে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকার ও রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কের জায়গায় চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে তার ভূমিকা নেওয়া হয়েছে, যা জাতীয় ঐক্যকে চরমভাবে বিঘ্ন করেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমরা তাকে একজন সাহসী আইডল হিসেবে দেখেছি, কিন্তু এখন তাকে ভুলভাবে পরিচালিত করা হচ্ছে। আমাদের আহ্বান থাকবে, এ ধরনের পরিস্থিতিতে সবাই যেন আরো সতর্ক থাকে এবং রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজে। শেষে তিনি বলেন, আদালত ও ইসি ট্রাইব্যুনালের রায়ে আমাদের করণীয় কিছু নেই, অথচ বলা হচ্ছে আমরা আইন বুঝি না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন।